নির্বাচনে আমরা মূলত তিনটা আমাদের স্টেক হোল্ডারের সাথে এখন আমরা ডায়ালগটা কমপ্লিট করতে পারিনি, যাদের ভিতরে একটা মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সাথে আমরা অর্ডিন্যান্সটা যেটা আমরা আরপিও সংশোধনের এবং আচরণ বিধিমালার রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া গেলে আসলে অর্থবহ আলোচনাটা করা সম্ভব হবে না। তো সেই জন্যই অপেক্ষায় আছি, এটা পেলেই আমরা এই কাজটা শুরু করব। করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য কাজে যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলা দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি তাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে 11টা দূতাবাসে, আই রিপিট 11টা দূতাবাসে 21টা সেন্টার স্টেশনে 21টা স্টেশনে করছি। যেমন আপনার অস্ট্রেলিয়াতে 2টা, কানাডাতে 2টা, আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 4টা, ইউকেতে 3টা, এরকম মিলিয়ে মোট 21টা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব দেশে বিদেশে সব জায়গায় করা সম্ভব না, কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয়। আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলো দূতাবাস আছে সেখানে আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি। এখানে আরেকটা জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি, তাদের অনেকেরই এনআইডি আছে। তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন, যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডি বাধ্যবাধকতা রয়েছে। কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা। তারা আগামী 16 তারিখে যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ভোট দেবেন। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখে 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখ পর্যন্ত আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দেবেন, আমরা তারপরে সংশোধন করে দেবো। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেমন আমরা সম্পূর্ণ তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তার নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880। স্যার, আরপিও সংশোধন নিয়ে সবশেষ আপডেটটা জানতে চাই। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমরা জানা নেই। এই কারণে আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদের এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজ শুরু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে ওদের জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষা করছি। স্যার, কোনো পরিবর্তনের কাছে এটা আছে, আইন মন্ত্রণালয় এর উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নেই। কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু এই বিষয়ে না, আমাদের এখান থেকে নতুন করে কোনো কিছু বলার নেই, আমাদেরকেও অপেক্ষা করতে হবে আইন মন্ত্রণালয় থেকে আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যায়। নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, তাহলে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে। নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করছেন বা যদি কেউ কোয়ালিফাই করছেন আমরা তখন সেটা জানবো এবং আপনাদেরকে বলেই জানাবো। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখে 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখ পর্যন্ত আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দেবেন, আমরা তারপরে সংশোধন করে দেবো। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেমন আমরা সম্পূর্ণ তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তার নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমরা জানা নেই। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদের এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজ শুরু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই
অধ্যাদেশটা জারি করেছে। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষা করছি। চূড়ান্ত ধাপে কতদিন বাড়লো? হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আপনার আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়, যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর মানে 2 মাসে। কিন্তু আমি আপনাকে আরো পরে বলতে পারবো, তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনো মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর সম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করবো। আপত্তি জানানোর এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম।